সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের পার্ট 4 নিয়ে কথা বলবো। ওকে, তো আমি এর ভিতরে পার্ট 4 নামে একটি ফোল্ডার অলরেডি ক্রিয়েট করে রাখছি। ওকে, টেক্সট ডকুমেন্ট ওপেন করলাম। দেন এখন সর্বপ্রথম আমাদের হচ্ছে আপনার জামটা ওপেন করে নেওয়া লাগবে। সার্ভারটা আগে রানিং করা লাগবে। তো আমি আগে জামটা আপনার মাইস্কুলার অ্যাপাচি দুইটাই রানিং করে দিলাম। ওকে, রানিং হয়ে গেছে। এখন আমাদের কাজ ফায়ারফক্স ওপেন করা লাগবে। তো আমরা যেহেতু লোকাল হোস্টে কাজ করতেছি, লোকাল হোস্ট স্ল্যাশ ফাইল ক্রিয়েট করছিলাম রিফাত নামে স্ল্যাশ অ্যাডমিন। আমরা অ্যাডমিন দিয়েও লগ ইন করতে পারবো অথবা ডাব্লুপি অ্যাডমিন দিয়েও লগ ইন করতে পারবো। ডাব্লুপি অ্যাডমিন। তো আপনি ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন যে তার ড্যাশবোর্ডে লগ ইন করার যে লিঙ্কটা এটা কি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার এখানে অ্যাডমিন এই অ্যাডমিন থাকে, অ্যাডমিন দিয়ে এই পেজটা আসে না, শো করে না, বা আপনার এই লগ ইন অপশন থাকে না। তো আপনি এইটার ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন যদি আপনার কখনো এমন ফেস করেন যে অ্যাডমিন দিয়ে আপনি লগ ইন করতে পারতেছেন না তখন। তো এখন এখানে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে। আমরা পার্ট 3-তে আইডি পাসওয়ার্ড রাখছিলাম, তো এটা হচ্ছে পার্ট 3-র ইউজার নেম আর এটা ছিল আমাদের পাসওয়ার্ড। ওকে, তো ড্যাশবোর্ড লগ ইন ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এরকম একটা ওয়েলকাম নোটিফিকেশন পাবেন। তো এটা আমাদের লাগতেছে না আপাতত, আমরা এটা ডিসমিস করে দিলাম। Okay, তো সাইট সাইট হেলথ স্ট্যাটাস এগুলো পাবেন, গ্ল্যান্ড পাবেন। ওকে, অ্যাক্টিভিটিস পাবেন। এবার কুইক এটা এটা হচ্ছে আপনার যদি হঠাৎ আপনার কোনো চিন্তা মনে পড়ে বা কোনো কিছু মনে পড়ে তো আপনি এখানে লিখে সেভ দিয়ে রাখতে পারেন, ড্রাফটে থেকে যাবে। ওকে, তো আমাদের এত কিছু লাগতেছে না। তো এখান থেকে আমরা এগুলো সরাই দিব। তার জন্য আপনাদের প্রথম কাজ হবে এই যে স্ক্রিন অপারেটর অপশন, এখান থেকে স্ক্রিন অপশন থেকে আপনাদের এই টিকগুলো তুলে দেওয়া লাগবে। ওয়েলকাম লাগতেছে না, এটা থাক। কুইক ড্রাফট থাক, অ্যাক্টিভ থাক, এটা থাকুন, অ্যাক্টিভিটি থাকবে না। ওকে, দেন এখন আপডেট। এখানে আপনি তিনটা জিনিস আপডেট করতে পারবেন। প্রথমে আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে কোর ফাইলগুলো আছে এই কোর ফাইলগুলো আপনি এখান থেকে ডিরেক্টলি আপডেট করতে পারবেন। ওকে, আমি আপনাদের দেখাই। গুগল, আমরা ওয়ার্ডপ্রেসের অর্গের যে ওয়েবসাইটটা আছে এখানে নিয়ে যাচ্ছি। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যে ডেভেলপাররা আছে তারা এই ফাইলটা ডে বাই ডে আপডেট করতে থাকে। তো যখন এটা আপডেট হবে তখন আপনি, আমরা তো 6.4.2 এই আপডেট ভার্সনটা নিয়ে কাজ করতেছি। তো যখন এটা আপডেট হবে তখন আপনি এইখান থেকে ডিরেক্টলি আপডেট করে দিতে পারবেন। সেকেন্ড যেটা আপডেট করতে পারবেন সেটা হচ্ছে প্লাগইন। ওকে, এইখান থেকে আপনি সিলেক্ট করে নিয়ে আপডেট করতে পারবেন। এই যে এইভাবে আপনি প্লাগইনগুলো আপডেট করতে পারবেন। সো এটা আমাদের, আর আপনারা জানেন যে প্লাগইন দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট ডিজাইন করতে পারি। একটা হচ্ছে থিম। ওকে, থিম আপডেট করতে পারবেন। তো আপনারা যখন এগুলো আপডেট করবেন ওয়েবসাইট, তো আপনাদের ড্যাশবোর্ডটা, তখন আপনারা অবশ্যই আপনাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ ফাইলটা নিয়ে রাখবেন, যেন কোনো প্রবলেম হলে আপনারা ওইখান থেকে আবার রিস্টার্ট করে নিতে পারেন। ওকে, আমরা থিম নিয়ে কিছু আলোচনা করি। থিম, প্লাগইনস, থিম। এই যে থিম, এখানে যখন থিমগুলো আপনার আপডেট হবে তখন আপনি এইখান থেকে আপডেট ড্যাশবোর্ড থেকে আপনি অটোমেটিক আপডেট করে নিতে পারবেন।
তো আমরা আস্তে আস্তে আপনার এই ড্যাশবোর্ডের প্রত্যেকটা অপশানই চেক করব। আহ, এখান থেকে আপনি সেটিং পার্মালিঙ্ক থেকে আপনি এখানে দেখেন ডে ডে অ্যান্ড নেম আছে, বাট আপনি এটা রাখবেন না। এটা আপনি সবসময় পোস্ট নেম করে দিবেন। এখানে পোস্ট নেম করে দিয়ে এটা হচ্ছে একটা প্রফেশনাল। সাধারণত লিঙ্কে এই যে আমি আপনাদের দেখাই, এইটারে বলা এখানে দেখেন ডেট ডেট দেওয়া আছে আর পোস্টের নাম দেওয়া আছে। তো আপনি যখন এটা সিলেক্ট করবেন, এখানে দেখেন আপনার দেওয়া আছে নেম এবং পোস্টের কিছু একটা একটা লাইন আর কি হেডিং হেডিং থেকে নিয়ে নেবে। তো ওই এই ওয়েবসাইটে যেটা দেওয়া আছে ডেট এবং হচ্ছে পোস্টের কিছু লাইন দেওয়া আছে। তো এইখান থেকে উম, এটা দেওয়া আছে ডে অ্যান্ড নেমই দেওয়া আছে। তো আপনি এটা রাখবেন না, আপনি অলওয়েজ এটা রাখবেন। দিয়ে এখানে আপনি হচ্ছে সেবসেন্স দিয়ে দিবেন। ওকে। তো আপনি চাইলে আপনার ওয়েবসাইট আপনি ভিজিট করতে পারেন এখন। আওয়ার ওয়েবসাইট থেকে ভিজিট ওয়েবসাইট, আপাতত আপনার ওয়েবসাইটটা এমনই আছে। আহ, আমরা আস্তে আস্তে এগুলো সব কাস্টমাইজ করব, ডিজাইন করব। এগুলো আমরা ডে বাই ডে আপডেট করব। আর আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। জাস্ট আমি আপনাদের ড্যাশবোর্ড সম্পর্কে কিছু ধারণা দিলাম। নেক্সট পার্টগুলোতে বা নেক্সট ক্লাসগুলোতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই প্রত্যেকটা টুলস ব্যবহার করবেন এবং ব্যবহার করে কিভাবে আপনি একটা প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করবেন। এই সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।